কভু নাহি পায়, দুঃখে দিন যায়। তাহার দুঃখে দিন যায়। অর্থাৎ ভিক্ষা করে তার জীবন জীবিকা নির্বাহ করে। আজকে ভগবান তার ভক্তকে পরীক্ষা করবার জন্য সেই ভক্ত যার গৃহে যাচ্ছে সে মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে, যার ঘরে যাচ্ছে মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। ভিক্ষা না পেয়ে মনের দুঃখে একটা বৃক্ষ তলে, গাছের তলায় বসে বসে কাঁদছে ভগবানের জন্য। ভগবান সব কিছু সহ্য করতে পারে, ভক্তের চোখের জল আর অহংকার সহ্য করতে পারে না। তাই থাকতে না পেরে ভগবান দয়াবিন্ত হয়ে দেবে সত্যনারায়ণ। সত্যনারায়ণ ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। দিলা দর্শন। আস্তে ওমা, পাঁচালি যদি কারোর ঘরে থাকে ভালো করে একবার মিলিয়ে নেবেন আমি যে কথাগুলো বলছি। বলছে দয়াবিন্ত হয়ে দেব সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। তিনি তো চেষ্টা করলে পারতেন ভিখারির ছদ্মবেশে দিলা দর্শন, তা করলেন না। করলেন কি? দয়াবিন্ত হয়ে দেবে সত্যনারায়ণ, নট এ ভিখারি। কিসের? দয়াবিন্ত হয়ে দেবে সত্যনারায়ণ, ভিখারি নয় কিন্তু, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। আচ্ছা, হিন্দু বাড়িতে যদি কেউ ভিক্ষা চাইতে আসে, আমরা মায়েদের মেয়েদের কি বলি? মা, দুটো ভিক্ষা দিয়ে দিই। কে এসেছে? ভিখারি এসেছে। আচ্ছা, যদি মুসলমান বাড়িতে যায়, অনেকে বলে দরবেশ, অনেকে বলে ফকির সাহেব। আচ্ছা, স্বয়ং ভগবান তিনি তো চাইলে চেষ্টা করলে পারতেন। আচ্ছা, রিপিটটা বেশি হচ্ছে দাদা, রিপিটটা কমাও। তিনি চেষ্টা করলে পারতেন ভিখারির ছদ্মবেশে দিলা দর্শন, তা করলেন না। করলেন কি? ফকিরের, অর্থাৎ একটা মুসলমান ফকিরের ভিখারির ছদ্মবেশে তার সম্মুখে এসে দাঁড়িয়েছে। বলছে, হে সাধু, কিবা হেতু কান্দিতেছ বসে হেতায়? এখানে বসে বসে তুমি কাঁদছো কেন? দ্বিজ বলে, কি হইবে বলিলে তোমায়? তোমার বলে আমার লাভ কি হবে? আমি যেমন ভিখারি, তুমি তেমন ফকির সাহেব, তোমার বলে আমার লাভটা কি হবে? ফকিরি বলেন, দ্বিজ কিবা ক্ষতি তাই? আমার বললে তোমার ক্ষতিটা কি হবে? লাভ ছেড়ে দাও, ক্ষতি কি হবে? তখন দ্বিজ কনে, ভিক্ষা মেগে, রোজ আমি ভিক্ষা মেগে খাই, ভিক্ষা মেগে খাই, আজ না পাইনু ভিক্ষা, দুঃখ ভাবি তাই। দুঃখ ভাবিতা। আমি প্রতিদিন ভিক্ষা করে খাই, আজকের ভিক্ষা পাইনি, তাই মনের দুঃখে গাছের তলায় এসে বসে রয়েছে। তো ফকির সাহেব ভগবানকে পরীক্ষা দিচ্ছে, মানে ভক্তকে পরীক্ষা নিচ্ছে ভগবান। বলছে, তুমি তো খুব লোভী ব্রাহ্মণ, তুমি তো খুব লোভী ব্রাহ্মণ, সামান্য একদিন ভিক্ষা পাওনি বলে গাছের তলায় বাচ্চাদের মতো, শিশুদের মতো বসে বসে কাঁদছো। শোনো, আমাদের আল্লাহ যদি একদিন, এক বছর, সারা জীবন আমাদের কিছু না দেয়, কিচ্ছু খেতেও না দেয়, তবু কোনোদিনের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো না, আল্লাহ তুমি আমার এই দাও সেই দাও। আর তুমি সামান্য একদিন ভিক্ষা পাওনি বলে এই করছো। ব্রাহ্মণ বলছে, ওহে ফকির সাহেব, আপনি কি বুঝবে ব্রাহ্মণের ধর্ম? আপনি কি বুঝবেন? যেজন ব্রাহ্মণ হয় তার গৃহে একটা শালগ্রাম শিলা নারায়ণ থাকে। তিনি যাই করেন, যেখানেই যান, আগে তার সেবা দিয়ে, তার পূজা পাঠ সেরে তবে তার যেতে হয়। জানো ফকির সাহেব, আজ আমি যার গৃহে যাচ্ছি সে মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। একদিন, দুদিন, সারা জীবন যদি ভগবান আমার ভিক্ষা না দেয়, আমি না খেয়ে মরে যাব, তবু কোনোদিন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলবো না, ঠাকুর তুমি আমার জন্য দাও। জানো জানো ফকির সাহেব, আজ আমি যার গৃহে যাচ্ছি মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছি। আমি আমার জন্য নয় ফকির সাহেব, আজ যে ভিক্ষা পাইনি, আমার ভগবানটা যে অনাহারে থাকবে, আমার ভগবানটা যে না খেয়ে থাকবে ফকির সাহেব, আমি নিজে না খাই কোনো দুঃখ নেই, আমার ভগবানটাকে আমি আজ কি দিয়ে সেবা দেব? ভগবান ঈষৎ অন্তরে মৃদু মৃদু হাসছে। লীলাময় তো,
মনে মনে হাসছে, আবার ব্রাহ্মণকে লাইনচ্যুত করবার চেষ্টা করছে। আয় ফকির দ্বিজবর, শোনো শোনো, ওই তোমাদের কি শিলা নারায়ণ সব আমি বুঝি না, তুমি নারায়ণের সেবা করো, তোমার এই দুর্দশা, তা এক কাজ করো, তুমি ঘরে গিয়ে আমাকে পুজো যত্নে, দুঃখ যাবে। হরি বল। তুমি ঘরে গিয়ে আমার পুজো করো, তোমার দুঃখ যন্ত্রণা সবকিছু দূরীভূত হয়ে যাবে। যেই বলেছে, সাধু বলে পুজি আমি শিলা নারায়ণ, তা ভিন্ন না করিব স্নেহ আচরণ। আমি শিলা নারায়ণ ছাড়া অন্য কোনো দেবতা পুজো করিনি আর করব না। এইবার ভালো করে মিলিয়ে নেবেন। ক্রোধান্বিত হয়ে ভগবান যখন মানে ছদ্মবেশী ভগবান ফকির রূপে ব্রাহ্মণকে বলছে, ওহে দ্বিজবর, শোনো শোনো, পুরাণে কোরআনে কিছু নাহি মতান্তর, নাহি মতান্তর, রাম ও রহিমের কিছু নাহি ভেদাভেদ, ভেদাভেদ, ত্রিভুবনে এই দুই জানিবে বিভেদ, ত্রিভুবনে দুই জানিবেন বিভেদ। পাঁচালীর মধ্যে উল্লেখ করে দিলেন, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর, যেই পুরাণ সেই কোরআন, এর কোনো ভেদাভেদ নেই। রাম ও রহিমের কিছু নাহি ভেদাভেদ, ত্রিভুবন মাঝে এটাই বিভেদের কারণ। এ হিন্দু, এ মুসলমান, এ খ্রিস্টান, এ উঁচু জাত, এ নিচু জাত, এ ছোট জাত। ব্রাহ্মণ ক্রোধান্বিত হয়েছে যখন বলছে পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর, রাম ও রহিমের কিছু নাহি ভেদাভেদ, তুমি আমার ঘরে গিয়ে পুজো করো, তোমার দুঃখ যন্ত্রণা দূর হয়ে যাবে। ব্রাহ্মণ যখন দেখবেন আস্তে মুখের জোরে না পারে, তখন কি করে? অস্ত্র প্রয়োগ করে। অস্ত্রটা কি? বন্দুক। অভিসম্পদ। সবে পৈতেটা হাতে জড়িয়ে নিয়েছে, হাতে জড়িয়ে নিয়েছে, ভগবানের ওপর প্রয়োগ করবে। এত কথা শুনবো কেন? সামান্য একটা মানে মুসলমান ফকির, সে কিনা আমার জ্ঞান দেবে, সবে অভিসম্পাদ করবে বলে পৈতেটা হাতে জড়িয়ে নিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করলো, এবার বেজায় বিপদ, নিজের রূপে ফিরে আসতে হবে। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী ফকির রূপ থেকে চলে এলেন কি? শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চারিহা, শোভে চারিহা, তাহা দেখি দ্বিজবর পড়িল ধরণী, ধরণী করিল অনেক স্তব গদ গদবাণী। গদ গদবাণী। ঠাকুর, আমি তোমায় পূজা করব ঠাকুর, তোমার চরণে ধরছি, পূজার পদ্ধতি বলো, ধরি তব পায়। এই যে পদ্ধতি বলছেন, পদ্ধতির মধ্যে নারায়ণ বলে গিয়েছিলেন। আবার পদ্ধতি বলতে গেলে আবার একটু সময় চলে যাবে। যাই হোক, পাঁচালী পড়লে তাতে লেখা রয়েছে আমিন আমিনের কথা, অর্থাৎ মস্তকে শিরোপরে ফুল নিয়ে আমিন আমিন বলতে হবে। কেন? সে যেহেতু মুসলমান ফকিরের রূপে এসেছিল, সে মুসলমান ফকিরের সাধুর ছদ্মবেশে এসেছিল। ওহে মানব জাতি বিদ্যা নাহন্তঞ্চ রূপ যৌবন মেবচ। হরি বল। জাতির অহংকার, রূপের অহংকার, অর্থের অহংকার, পাণ্ডিত্যের অহংকার কতদিন কতদিন? একটাই আমাদের ধর্ম, মনুষ্যত্ব, ঈশ্বরকে পাওয়া বা লাভ করা, এটাই আমাদের কাছে প্রধান। এটা গেল সত্যযুগের নারায়ণ, কিন্তু কলিযুগে স্বয়ং মহাপ্রভু তিনি জীব শিক্ষার তরে নিতাই চাঁদকে নাম বিতরণের ভার দিলেন। বলে, দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে। কি বলেনি? নিতাই চাঁদকে যখন বলল, দাদা তুমি এই নাম প্রচারের ভার নাও, কিভাবে প্রচার করবে? বলে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে ও তারে। গো দাদা গো,
নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। শোনো শোনো, যদি না নিতে চায় পাছে তারো, পাছে তারো লুটাইবে পাই। ও তার পাছে তারে লুটাবিবে পাঙ্গা। পাছে তারো লুটাইবে পাই। পাছে তারো লোটাইবে পায়। তবে তবে দেখো দাদা, জাতির বিচার করো না না না, জাতির বিচার করো না হে, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দিবে, জাতির বিচার করো না তুমি দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দিবে, জাতির বিচার করো না দাদা। অর্থাৎ তুমি যাকে দেখতে পাবে নাম বিতরণ করো, কিবা হিন্দু কিবা মুসলমান কিবা খ্রিস্টান কিবা বৌদ্ধ, যাকে দেখতে পাবে সেখানেই নাম বিতরণ করো, কোনো বিচার করো না। কিন্তু আজও আমরা জাতি বিভাজন নিয়ে মেতে রয়েছি, তাই না মা? কষ্ট হয় কোথায় জানেন মা? আস্তে, কষ্ট হয় কোথায় জানেন? আমরা একটা সনাতনী মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষ, ভক্তের অন্তরটা হৃদয়টা অনেক বড় গো মা। ভক্তের অন্তরটা হৃদয়টা অনেক বড়। যখন ধর্মের প্রতি আঘাত করা হয় না মা, খুব কষ্ট লাগে। আজকের যে সনাতন ধর্মাবলম্বী মানুষ, যে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত ভগবান এই জাতির বিভাজন, জাতির ভেদ প্রথার বিরুদ্ধে ছিলেন, সমস্ত জাতিকে একত্রিত করে চলেছে, আজকে সেই জাতি বিভাজন নিয়ে রয়েছে। আজকের এক জায়গায় প্রোগ্রাম করছি, একজন মানে যাই হোক বিধর্মী শ্রেণীর মানুষ হোক আর ধর্ম বিরুদ্ধ হোক, এসে বলেছে, আমার কর্ণের কাছে এসে বলছে, এটা তোদের সনাতন ধর্ম, এটা তোদের হিন্দু ধর্ম। এইভাবে বলছে মা, এটা তোদের হিন্দু ধর্ম, এটা তোদের সনাতন ধর্ম। যে ধর্মে নিজের মাকে উলঙ্গ করে সবাইয়ের সামনে পুজো করা হয়, সেটা তোদের ধর্ম। হ্যাঁ গো, মা কালীকে আমরা পুজো করি না? করি তো। তো যে ধর্মে নিজের মাকে উলঙ্গ করে পুজো করা হয়, সে ধর্মটা কত বড় হতে পারে, কত ভালো হতে পারে। সব ব্যথা তো মা। যাই হোক, উত্তর দিয়েছিলাম। সব কথা একই জায়গায় বলতে গেলে আবার সময়ের ব্যাপার। দেখেছেন তো আজ ওই গতকাল গত পরশু হবে জয়নগরে, খবর পেয়েছিলেন দীনকৃষ্ণ ঠাকুর? হ্যাঁ, শুধু মানে পেটও না তারা খেয়েছে, এটা তো শুধু ট্রেলার দেখানো। মানে ভক্তদের মনে আঘাত দিলে, ভক্তদের মনে কষ্ট দিলে, ভক্তদের মনে বেদনা দিলে ভক্ত যে বড় কঠিন হতে পারে, কত বড় কঠিন হতে পারে, এটা সামান্য নমুনা দেখালো জয়নগরের মানুষ। আজকে আমি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ হয়ে বিধর্মীরা সাহস পায় কি করে হিন্দু ধর্মকে কুৎসা বলার, গালি দেবার? কাদের জন্য? দেখবেন মা, রসগোল্লা খেতে খেতে গা মিটিয়ে উঠেছে, তো তাই যখন নতুন চপ খাওয়া ধরেছে, তাই রসগোল্লার প্রতি ভক্তিটা কমে গেছে, চপের প্রতি মনটা বেশি পড়ে গেছে। হরি বল, হরি বল। আজকের যে কমিটিতে এই সব পশুদের কীর্তন এনে শোনানো হয়, দেয়া হয়, সেই সব কমিটির দাদা ভাইরা পশু। কারণ বিষের গাছে বিষই জন্ম নেয়। শাস্ত্রে কি বলছে? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে
পাপীর সাধ্য নাই সে তত পাপ করে। হরি বল। শাস্ত্রের কথা না, শাস্ত্রের কথা। তাহলে প্রশ্ন হচ্ছে এটা, হেন কৃষ্ণ নাম জীবী লয়ে বারে বার, তথাপি না হইল কেন পাপীর উদ্ধার। এই কৃষ্ণ নাম জীব তো বারবার বলছে, সদা সর্বত্র এখানে বসে বসে বারবার বলছে, তাও পাপীর উদ্ধার হচ্ছে না কেন? হবে কিভাবে? আম গাছে আমই হবে। যার মুখনিসৃত বাণী, যার মুখের কথা শুনে ভক্তের ভক্তিটা জন্ম নেয়, যে কীর্তনিয়া ভক্তের ভক্তি জন্ম দিতে পারে, আর যার ভক্তির অনুপ্রেরণায় ভগবান সৃষ্টি হতে পারে, তার বদলে যদি ভগবানের বিরুদ্ধে বিষ ঢুকিয়ে দেয়া হয়, আলুর চপ ঢুকিয়ে দেয়া হয়, রসগোল্লার স্বাদ কি আর মা ভালো লাগবে? মিষ্টি হয়ে গেছে। তো ইউটিউব হচ্ছে আজকে, এই ইউটিউবের মাধ্যমে আমি বলে রাখছি, সাবধান হয়ে যান। আর ধন্যবাদ জানাই জয়নগর থানাকে, জয়নগর থানাকে ধন্যবাদ জানাই, কারণ থানা থেকে অর্ডারও দিয়েছেন যে এর পরে যদি কোনোদিন দীনকৃষ্ণ ঠাকুর ভগবানের বা হিন্দু ধর্মের কোনো দেবদেবের নামে কুরুচিকর মন্তব্য করে, তখন থানা থেকে স্টেপ নেবে। আমরা গর্বিত, আমরা সনাতনী। আজকের সনাতন ধর্মের মানুষ হয়ে আমি আমার ধর্মকে অপমান করে যাচ্ছি। হ্যাঁ গো, তুই যদি এই ধর্মের মানুষ হবি, সনাতন ধর্মের মানুষ হবি, নিজের পরিচয়, পিতৃমাতৃ পরিচয় গোপন করে তুই কীর্তন করছিস, পিতা মাতার পরিচয় গোপন রেখে। হ্যাঁ, যে নিজের পিতা মাতার পরিচয় দিতে লজ্জা পায়, সে আমার জগৎ পিতা জগৎ ভগবানের পরিচয় দেবে কিভাবে? আমার জগৎ পিতার পরিচয় দেবে কিভাবে, যে নিজের পিতা মাতার পরিচয় দিতে লজ্জা পায়? কষ্ট হয় মা। আর ওনার এক ইউটিউবার আছেন সুরজিৎ সিং, যাই হোক, উনি ওনার প্রোগ্রামগুলো আরো হিন্দু ধর্মের হিন্দু মানুষের প্রতি বিষিয়ে দেবার জন্য আজ এরা যা শুরু করেছে, বিধর্মী মানুষরা এই মুখের ওপর কথা বলতে সাহস পাচ্ছে। ভাই, মুখের ওপর আমাদের মতো সাধারণ কীর্তনিয়ার কীর্তন না শুনলেও বিধর্মী মানুষজন যারা রয়েছে, দীনকৃষ্ণ ঠাকুরকে সবাই চেনে, তাদের কীর্তন শ্রবণ করছে। মানে এর মধ্যে মধু রয়েছে। তো একটা ধর্মকে ছোট করে, নিজের পিতামাতাকে ছোট করে অন্যকে বড় করা, এটা কেমন ধর্ম, কেমন নীতি তুমি? তো যাই হোক, কথায় কথায় অনেক বেলা চলে যাচ্ছে। যেটা বলছিলাম, আমি কথাগুলো বলতাম না, উচিত শিক্ষা হয়েছে। আমার খুব কষ্ট লেগেছে, আমি যখন কীর্তন আসরে উঠেছি, আমাকে যখন এই কথাটা বলেছে, আমার খুব কষ্ট লেগেছে। আমি বলতাম না কথাটা, আমার কাছে খুব ভালো লেগেছে যে কুকুরের মতো দৌড় করাতে করাতে নিয়ে গেছে, কুকুরের মতো। হরি বল। সত্যি আমি একজন সনাতন ধর্ম কীর্তনিয়া নয়, ধর্মের মানুষ হয়ে গর্বিত। এটা টেলার দেখালো, ধর্ম পাপ বাপকে ছাড়ে না, এখনো সময় আছে, শুধরে যাও, শুধরে যাও। তা যাই হোক, যে কথাটা বলবো বলে আজকের আমাকে প্রশ্ন করছে কি, বলছে এটা তোদের কেমন সনাতন ধর্ম, যে ধর্মে নিজের মাকে উলঙ্গ করে পুজো করা হয়, এ কেমন ধর্ম? সত্যি লজ্জার কথা। আজকে সত্যি তো আমরা আমার মাকে পূজা করি কিভাবে? কালীর কখনো বসন দেখেছি? কালী হচ্ছে যোগ মায়ার শক্তি রূপ, তাই না মা? আদ্যা শক্তি মহামায়া কালী। আচ্ছা, দেখবেন স্বামী বিবেকানন্দ যখন পৃথিবীর ইতিহাসে, বিশ্বের ইতিহাসে শিকাগো ধর্মসভায়
হিন্দু শ্রেণীকে, হিন্দু জাতিকে উঁচু করে, মাথা উঁচু করে দিয়ে চলে এসেছিল। হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিল। তার ঠিক 40 বছর পর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ তিনি দ্বিতীয় ধর্ম সম্মেলনে উপস্থিত হন। সেখানে একজন ভদ্রমহিলা তাকে এই প্রশ্নটা করেছিলেন। তিনি বলল, আমি এর উত্তর দিতে পারবো না, এর উত্তর দেব না। কেন? তুমি তো একটা মা। আস্তে ওমা, এই কথাটা বলেই চলে যাব, বুঝতে পারছি অধৈর্য হয়ে যাচ্ছে। রজনী তো বলার ইচ্ছা হয় অনেক, কিন্তু এই মধ্য রজনীতে নৃত্যের দর্শক বেশি থাকে, তাই সবাইয়ের মন রাখা। যাই হোক, তা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ তিনি উত্তরটা দিয়েছিলেন যে, দেখো, আজ আমি আমার উদাহরণ দিচ্ছি। আমার মা সন্ধ্যাকালে আমাকে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়েছে, রাস্তা দিয়ে চলেছে আমাকে নিয়ে। হঠাৎ 5 জন কি 7 জন দলের দুষ্কৃতী বাহিনী আমার মা একা আমাকে কোলে নিয়ে যাচ্ছে। তো আমার মায়ের হাত থেকে আমাকে জোরপূর্বক কেড়ে নিচ্ছে, জোরপূর্বক। মা কি করবে? আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাবে নাকি? ও মা, গালে হাত দিয়ে ঘুমাচ্ছে, জেগে থাকুন, যাচ্ছে, ঘুমের ওষুধ আছে। যাই হোক, আপনার ছেলেকে নিয়ে আপনি যাচ্ছেন, কেউ আপনার ছেলেকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, আপনি কি ছেলেকে ছেড়ে দিয়ে চলে আসবেন? আসবেন না। তো কি করবেন? যতক্ষণ মায়ের দেহে প্রাণ আছে ততক্ষণ তার সম্মুখে গিয়ে লড়াই করবে। কি মা, তাই না? তাহলে আমার মা আমাকে নিয়ে যাচ্ছে, 7 জন আটকেছে, আমাকে জোরপূর্বক কেড়ে নিয়েছে। কি করবে? মা ক্রোধান্বিত হয়ে রুদ্রমূর্তি, তখন ওই সরল বাৎসল্য প্রেমের মা নয়, তখন কিন্তু রুদ্রমূর্তি ধরেছে, রাগান্বিত, ক্রোধান্বিত হয়েছে। আমাকে রক্ষা করতে হবে এই 5 জন ডাকাত দল হতে, 5 জন দুষ্কৃতের থেকে আমার সন্তানকে রক্ষা করতে হবে। আমার দেহে প্রাণে যতক্ষণ আছে আমার ছেলের কিছু হতে দেব না। এটা মায়ের শপথ। লক্ষ্য করে দেখবেন। তো মা কি করলেন? পড়েছিল গাছের ডাল, তুলে নিয়ে ক্ষমতা যতক্ষণ আছে একে একে ডাকাত দলের ওপর প্রহার করতে আরম্ভ করলো, মারতে আরম্ভ করলো। কেন? আমার সন্তানটাকে রক্ষা করতে হবে। আচ্ছা, মারতে মারতে ক্রোধান্বিত রূপে মা আঘাত করতে করতে মায়ের অঞ্চল দেশটি যদি গায়ে থেকে নেমে যায়, খুলে যায়, মা নিজের লজ্জার দিকে লক্ষ্য দেবে না সন্তানটাকে বাঁচাবে? আগে লক্ষ্য করে বলুন। মারতে মারতে ছেলেকে রক্ষা করতে করতে মায়ের যদি অঞ্চল নিজের গায়ে থেকে সরে যায়, মা কি নিজের দেহের দিকে লক্ষ্য রাখবে না আগে সন্তানটাকে? না বাবা, আমার লজ্জার বসন সরে গেছে। কোনটা করবে? কোনো লজ্জা তখন মায়ের সম্মুখে কাজ করবে না, আগে আমার সন্তান। আচ্ছা, সেই সন্তান যদি বড় হয়, জানতে পারে, আমি যদি জানতে পারি আমার মা আমাকে বাঁচাবার জন্য 7 জন ডাকাত দলের সম্মুখে উলঙ্গ হয়েও আমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে, আচ্ছা সেই সন্তান বড় হয়ে আমি আমার মাকে পূজা করব না গালিগালাজ করব যে তুমি 5 জনের সামনে উলঙ্গ হয়ে আমাকে বাঁচিয়েছো, তোমার মতো দুশ্চরিত্রের মা আমার নেই, মহিলা নেই? কোনটা করব? কোনটা করব? যে তোমার মতো দুশ্চরিত্রের মেয়ে নেই, মা নেই, যে আমাকে 5 জনের সামনে উলঙ্গ হয়েও আমাকে বাঁচিয়েছো, এটা বলতে পারবো কি? সেই মাকে মাথায় করে রাখবো না মা, যে মা তুমি তো আমার জন্য, সকলের জন্য নয়, তুমি তো আমার জন্য, তুমি এই সন্তানকে রক্ষা করবার জন্য এই অসুর বাহিনীর হাতে উলঙ্গ হয়েছিল। সেই মাকে আমরা সেবা করব না গালিগালাজ করব? ওহে মূর্খ, তোমরা কি বুঝবে?
হিন্দু সনাতনী মানুষ আমরা। সনাতন ধর্মের প্রত্যেকটা দেব দেবী কোথায় কি এর তাৎপর্য তোমরা কি বুঝবে? আজকে সামান্য ওই অসুরের কথায় নেচে তোমরা প্রত্যেকটা কীর্তনিয়াকে, প্রত্যেকটা হিন্দু ধর্ম সনাতন ধর্ম মানুষকে যা খুশি তাই মনে করে প্রয়োগ করছো। এই আমি কীর্তনে আসছি, আমাকে বলছে দেখিস তোরও না কোন দিন খেতে হবে। আরে বাবা, রাখে হরি তো মারে কে? একজন ধ্বংস করছে আর পাঁচজন রক্ষা করবার চেষ্টা করছে। আমরা রক্ষা করার মালিক নই। যাদা যাদা হি ধর্মস্য গ্লানির ভবতু ভারত ভারত অভ্যুত্থানম ধর্মস্য ধর্মশ্চ তদাত্মানম সৃজাম্যহম জন্ম পরিত্রাণায় সাধুনাং সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে। এখনো বাকি আছে, অসুর নিধনের সময় ভগবান ঠিক চলে আসবে। পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করতে আসতে হবে। আমার মতো আপনাদের মতো ভক্তবৃন্দকে রক্ষা করবার জন্য ভগবানের নেমে আসতে হবে। বিনাশায় চ দুষ্কৃতম, অসুর পশু দমন করবার জন্য ভগবানের নেমে আসতে হবে। আর ধর্মকে স্থাপন করবার জন্য প্রতি যুগে যুগে ভগবানকে অবতীর্ণ হতে হবে। তবে যে জাতির বিভাজন করছো, আস্তে রিপিট বেশি হচ্ছে, আজকের যে জাতির বিভাজন করছো, তবে দেখো দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, দাদা জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। তোমরা জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দেবে, জাতির বিচার করো না। ওই যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। এইভাবে হারেস বলছে তুমি যে নাম করছো, জয় রাধে, আস্তে, জয় রাধে, ঠিক আছে। তুমি মুসলমানের ছেলে তো কি হয়েছে, তুমি কৃষ্ণ নাম গাইতে পারবে, হরি নাম গাইতে পারবে। এইবার কীর্তনিয়াদের কথা মতো হারেস মুসলমান ঘর হতে, মুসলমান পাড়ায় সকল ভাতৃবর্গের বন্ধু বান্ধবদের ডেকে ডেকে বলছে, ভজ হুরে মান শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। শীত আতপ বাতবরি খয়ে শীত আতপ বাতবরি সনে শীত আতপ
বাড়ি ক্ষয়ে শীত আতপ বাতাবরী শনে এদিন যামিনী জাগিরে জাগিরে আর শীত আতব ও হে পাগল ওরে ও পাগল বনামা শীত আতপ বাত বরিশন এ তিন জামিনী লাগুরে এ তিন জামিনী লাগুরে নিতাই গৌর হরিবল 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 শ্রীনাথে নন্দন অভয় চরণার বিন্দরে একবারে ভজ হরে মন সে নন্দের নন্দন অভয় চরণার বিন্দরে এদিকে আস্তে আস্তে এদিকে নবাবের কর্ণে সংবাদ পৌঁছে গেল মুসলমানের ছেলে হয়ে হাবিবুল্লাহর ছেলে হয়ে মুসলমান পাড়ায় হিন্দুদের হরিনাম কৃষ্ণ নামে পাগল করেছে। ওই হারেসের অত্যাচারে আমরা হরিনাম গাইতে পারি না, ওই হারেসের অত্যাচারে আমরা নামাজ পড়তে পারি না, আজান দিতে পারি না। এর একটা বিহিত করুন। নবাব খবর পাঠালেন। আর এদিকে হাবিবুল্লাহ মিয়া দুর্লভ মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গ দুর্লভ মানব জন্ম মনরে দুর্লভ মানব জনম শত সঙ্গে তদয়ে এ ভাব আর দর হয়ে ভাব তদয়ে এ ভাব সিন্ধু রে নিতাই গৌর হরিবল হরিবল তদয়ে এ ভাব সিন্ধুরে একবার ভজ হুরে বন আর শ্রীনাথ নিতাই গৌর হরিবল 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 অভয়
একবার অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে। এইভাবে হরিনাম যখন নিষেধ করছেন না, প্রহরীরা জোরপূর্বক হারেসকে বেঁধে নিয়ে নবাবের কাছে উপস্থিত করলেন। এই হারেস, তোমাকে নিষেধ করেছি হরিনাম গাইতে। কি আছে এই হরিনামের মধ্যে? কি আছে এই হরিনামের মধ্যে? হুজুর, হুজুর, আপনি আমার পিতামাতা, আপনি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেন, হরিনাম বন্ধ করতে বলবেন না হুজুর। কেন? এই হরিনামে কি রয়েছে জানেন হুজুর? বলে এই হরিনামে, সেই হরিনামে, ও করতালি। এই হরিনামে সেই হরিনামে উলুধ্বনি করো। হরিনামে সেই হরিনামে এই হরিনামে সেই হরিনামে ও এই হরিনামে সেই হরিনামে নিরজন জপ হরিনাম হরি বল, হরি বল, হরি বল। নিরজনে জপ হরিনাম এই হরিনামে সেই হরিনামে ও এই হরিনামে সেই হরিনামে তোমরা নিরজনে জপ হরিনাম উলুধ্বনি। নিরজনে জপ হরিনাম নিরজনে জপ হরিনাম নিরজনে জপ হরিনাম হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরিব 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 এই হরিনামে সেই উলুধ্বনি, করতালি, উলুধ্বনি, হরি বল, হরি বল। এই হরিনামে সেই হরিনামে তোমরা নিরজনে জপ হরিনাম নিরজনে জপ হরিনাম নিরজনে জপ হরিনাম নিরজনে 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 জপ হরিনাম বন্ধ কর, বন্ধ কর। আমি কিনা নবাব, আমার সম্মুখে তোমার এত বড় স্পর্ধা। আয়, হরিনাম বন্ধ করো। তুমি যদি হরিনাম বন্ধ না করো, কি হবে তোমার জানো? তোমার দেহটাকে খণ্ড বিখণ্ডিত করে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে। চিৎকার করে উঠলেন হারেস, খণ্ড খণ্ড হোক দেহ, মোর যদি যায় প্রাণ, যদি যাই প্রাণ তবু না বদনে ছাড়ি। এই মধুর হরিনাম। আচ্ছা, কমিটির এক দাদা ভাই আমার সঙ্গে একটু দেখা করে যাবে না? একটু কেউ একজন এসে দেখা করে যাবে। তো যাই হোক, যখন হারিস নাম ছাড়ছেন না, নির্দেশ দিলেন নবাব যে 22টা বাজারে বেত্রাঘাত করো,
বেত্রাঘাত করে যদি হারেস বেঁচে থাকে, তাহলে যদি বেঁচে থাকে যারা প্রহার করবে তাদের গদ্দান যাবে। এইভাবে 1 2 3 4 করে 22টা বাজারে বেত্রাঘাত করতে করতে প্রহরীরা বলছে, ভাইয়া 2-3 বাজারে মারলে লোকে মারা যায়, আর এই 22টা বাজার শেষ হতে চললো, এখনো যে হারেস মরল না। হারেস, হারেস দেখো দেখো, এই বেত আমরা ফেলে দিলাম হারেস, তোমার দুটো পায়ে পড়ি, তুমি মরে যাও। ও জয় জয় রাধা রমন হরি মায়েরা সবাই মিলে আস্তে, উলুধ্বনি দিই। আস্তে 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 দাঁড়াও। 1:30টার পরে, এখন নয়, আমার 2টো অবধি টাইম পাওয়া গেছে। যাই হোক, এর পরে রাস হবে 1:30টার পরে, মানে লীলাটাকে এগিয়ে এর মধ্যেই সমাপন করে দেব। 1:30টার পরে থেকে আমরা নৃত্য আস্বাদন করব সবাই মিলে, ঠিক আছে? 1:10 হয়ে গেছে। যাই হোক, আমরা লীলাটাকে এগিয়ে নিয়ে যাই। এইভাবে 22টা বাজারে যখন সমাপন, হারেস আমি তোমার দুটো পায়ে পড়ি, আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি মারা যাও। আহা, বলছে, চাবুক দিয়ে মেরে তো আমায় মারতে পারবে না, আমাকে মারতে গেলে হরিনাম বলো ভাই। হারেস, যে হরিনাম ছাড়াবার জন্য এত লাঞ্ছনা, এত অত্যাচারিত হতে হচ্ছে, সেই হরিনাম গাইতে বলছো। আরেকজন বলছে, ভাইয়া যদি হরিনাম গাইলে হারিস মারা যায়, ওকে মারার জন্য একটু হরিনাম গাইবো, তা কি আছে? হারিস বলছে, বলো, আমার সাথে বলে ওঠো তোমরা। ওমা সবাই একসাথে হারেসের সাথে সবাই বলে উঠবো, 2 কর একত্রিত করে, সবাইয়ের মুখে যেন পাই। হারেসের সাথে প্রহরীরাও বলে উঠছে যারা বেত্রাঘাত করতে গিয়েছিলেন, কৃষ্ণ আহা, কৃষ্ণ 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 শোধই কৃষ্ণ হে। কৃষ্ণ 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 আমার কৃষ্ণ শুধুই কৃষ্ণ হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বলো কৃষ্ণ 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 হে হরি বল কৃষ্ণ 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 আস্তে আস্তে। কৃষ্ণ হে আস্তে, দাঁড়াও 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 দাঁড়াও। ওমা, বিষয় হচ্ছে হাত তো এই একই ঠান্ডার সময়, আপনাদের শীত করছে? হ্যাঁ, এখানে তো দেখছি যথেষ্টই গরম আছে, অসুবিধা নেই, তাও চাদর মুড়ে আছে। থাক, দুটো হাত দিয়েছে কি জন্য? তার সেবায় নিয়োজিত হওয়ার জন্য, ভগবানকে সেবা দেবার জন্য। রান্না হ্যাঁ গো, করার জন্য। আস্তে। হ্যাঁ গো, যে হাত তার উদ্দেশ্যে লাগবার জন্য এখানে উপস্থিত হয়েছি, সে যখন নিয়ে এসেছে, মানে হাতগুলো বেরোচ্ছে না, সব ওই মানে বাজাতে বলেছে তো, মানে আস্তে আস্তে বললে, একটুখানি কথা বললে যে কজনের হাত নিচে আছে, তো আমি বলছি 2 হাত আরো উঁচু হয়ে যাবে, সেটা কথা নয়, কিন্তু বলার সময়টাও আমার কাছে নেই যে এক্ষুনি বলবো। আর মানুষের একটু চাপ না দিলে সে আবার বেশি করে বের করে, হরি বল হরি বল প্রেশারটা দিতে পারছি না। কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ আবার কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে